হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব হচ্ছে 50টা খুব সেরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালে। 2026 সালের যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে আমরা রিভিশন করব। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো এবং হচ্ছে প্রশ্ন দেখে নিজে আনসার করার চেষ্টা করো তুমি কতগুলো জানো। যদি জানো তাহলে মনে করবে তোমার প্রিপারেশন ভালো হচ্ছে, যদি না জানো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আরও বেশি পড়াশোনা করার দরকার রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে এক একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেখেছি যেগুলো হচ্ছে পরীক্ষার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। বলছে গ্লোবাল এআই ব্রেন রেস রিপোর্ট 2026 সালে বেরিয়েছে, এখানে ভারতের স্থান কততম? তো ভারত গ্লোবাল এআই ব্রেন রেসের মধ্যে আমরা 6 নম্বরে রয়েছি, 6th নম্বরে রয়েছি। এবার তোমাদের জানতে ইচ্ছে করছে স্যার ফার্স্ট নম্বরে কে রয়েছে? 1 নম্বরে টানা দীর্ঘদিন থেকে ইউএসএ রয়েছে, ইউএসএ রয়েছে হচ্ছে তোমার 1 নম্বরে। সেকেন্ড নম্বরে রয়েছে হচ্ছে চায়না, চায়না হচ্ছে সেকেন্ড নম্বরে রয়েছে। তো এই কটা মনে রাখলেই চলবে, আমরা ভারতবর্ষ 6 নম্বরে রয়েছি ব্রেন রেসের দিক থেকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। বলছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় মিলান এক্সারসাইজ 2026 13তম সংস্করণ উদ্বোধন করেছে? সবার প্রথমে কোয়েশ্চেনের মধ্যে থেকে কয়েকটা পয়েন্ট। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি করেছেন, কোথায় করেছেন? মিলান এক্সারসাইজ 2026 করেছেন। কততম এটা? 13তম। কততম এটা? 13তম জিজ্ঞাসা করতে পারে, এটা হচ্ছে আমরা নেগলেক্ট করে যাই, 13তম। ওকে, এবার কোয়েশ্চেনটা বলছে কোথায় করেছে। কোথায় করেছে? অপশন নাম্বার এ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে করেছে এইটা মিলান এক্সারসাইজ, নেভাল এক্সারসাইজ। তারপরে আগে আমরা যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা প্রথম দেখছো যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরনো তারা তো জানো ভালো করেই যে এই যে ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম এই চ্যানেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, এখানে আমরা তো কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য সেকশন বেস তো করেই থাকি, এছাড়াও আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আসে সকাল 9টা 15 থেকে, সকাল 9টা 15 থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আসে এই চ্যানেলই আসে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি প্রথম হও এবং হচ্ছে লাইক করতে ভিডিওটি একেবারে ভুলবে না। এছাড়াও চ্যানেলে তুমি যাবে এই ধরনের বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পেয়ে যাবে, যেমন মার্চ মাসের পুরো সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স লাইভ আমি পড়িয়েছিলাম। তারপরে দেখো টপিক ওয়াইজ এটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেখেছি, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন হচ্ছে 2026 সালের মানে প্রথম 3 মাসের তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যে গভর্নমেন্ট স্কিম রিলেটেড সেটা রয়েছে এবং জানুয়ারি মাসের পুরোটা রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3 বলছে যে সম্প্রতি সংযুক্ত আরব এমিরাত মানে ইউএই, ইউএই একটা তোমার হচ্ছে হেল্পের জন্য, কোন মিশনের অধীনে হেল্পের জন্য কাকে? না গাজাকে। গাজা এবং ইসরায়েলের মধ্যে যে দীর্ঘদিনের সংঘর্ষ চলছে, তো গাজার মানুষকে সাহায্য করবার জন্য এয়ার ব্রিজ তৈরি করেছে। এবার এয়ার ব্রিজের মাধ্যমে এই মিশনটা চালু করেছে। তো মিশনটার নাম কি? মিশনটার নাম হচ্ছে অপশন নাম্বার সি অপারেশন চিভেলার্স নাইট। অপশন নাম্বার চিভেলার্স নাইট এর মাধ্যমে, এই অপারেশনের মাধ্যমে গাজাকে হেল্প করছে ইউএই সরকার। ঠিক আছে, এরপরে মনে রাখবে ভারতবর্ষ সম্প্রতি শ্রীলঙ্কাকে সাহায্য করবার জন্য সাগর বন্ধু লঞ্চ করেছিল। কি না সাগর বন্ধু লঞ্চ করেছিল। কেন না শ্রীলঙ্কাতে হচ্ছে তোমার এসেছিল কিছুদিন আগে খুব ভয়ানক সাইক্লোন এসেছিল। কাকে হেল্প করেছে? শ্রীলঙ্কাকে সাইক্লোনের হাত থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, সাইক্লোনের হাত থেকে বাঁচানোর জন্য হচ্ছে সাগর বন্ধু। ওকে, ভারতবর্ষ লঞ্চ করেছিল সাগর বন্ধু। পরবর্তী কোয়েশ্চেন দেখবে, খুব ভালো প্রশ্ন এটাও একটা। বলছে সম্প্রতি কিছুদিন মানে কয়েকদিন আগে আমি তোমাদের পড়িয়েছিলাম শীতকালীন অলিম্পিক 2026 শেষ হয়েছে কোথায়? না ইটালিতে। কোথায় হয়েছে? ইটালির মিলান এবং হচ্ছে কোটিনা, এই দুটো শহরে হয়েছে 2026-এর অলিম্পিক, উইন্টার অলিম্পিক বা শীতকালীন অলিম্পিক। সেখানে মহিলা আইস হকি বিভাগে কোন দেশ স্বর্ণ পদক জিতেছে? তো উত্তর হবে অপশন নাম্বার ডি আমেরিকা। যদি পারো উত্তর তাহলে হচ্ছে অবশ্যই তুমি ভালো প্রিপারেশন করছো, প্রিপারেশন করতে থাকো এবং হচ্ছে আমাদের সাথে এই চ্যানেলেই কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকো। ঠিক আছে, আমি পড়িয়েছিলাম আমেরিকা। আমেরিকা কাকে হারিয়েছে? আমেরিকা তাদের চির প্রতিদ্বন্দ্বী দেশ কানাডাকে হারিয়ে এই স্বর্ণ পদকটা জিতে নিয়েছে দীর্ঘদিন পরে। ঠিক আছে, সুতরাং সেই কারণে এটা নিউজে এসছে এবং হচ্ছে আগামীতে পড়তেও হবে। ওকে, চলো আচ্ছা আরেকটা কথা বলে রাখি, নরওয়ের কথা বলে রাখি। এই যে নরওয়ে, নরওয়ে দেশটা হচ্ছে মেডেল তালিকাতে 1 নম্বর এসছে, ফার্স্ট কান্ট্রি হচ্ছে 1 নম্বর এসছে মেডেল তালিকাতে পুরো শীতকালীন অলিম্পিকের মধ্যে, এটাও খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, বায়ো এশিয়া 2026-এর 23তম সংস্করণ কোথায় হয়েছে? নিম্নলিখিত কোন শহরে? তো নিম্নলিখিত হায়দ্রাবাদ শহরে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে হয়েছে 2026-এর বায়ো এশিয়া 23তম সংস্করণ। ঠিক আছে, নেক্সট আমরা যাব। বলছে হিউম্যানিটি ফার্স্ট এআইসিটি, হিউম্যানিটি ফার্স্ট এআইসিটি বিশ্বের প্রথম হিউম্যানিটি ফার্স্ট এআইসিটি ঘোষণা হয়েছে ভারতবর্ষের বেঙ্গালুরু শহরে। তো বেঙ্গালুরুকে ঘোষণা করা হয়েছে হিউম্যানিটি ফার্স্ট এআইসিটি হিসেবে। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন বলছে, ভালো প্রশ্ন আরেকটা। বলছে সম্প্রতি 2026-এর 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজের জন্মদিন গেছে। এই বছর কততম জন্মদিন পালন করেছি আমরা? এই বছর আমরা হচ্ছে 396তম তার জন্মদিন পালন করেছি। তার জন্ম হয়েছিল
ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে শিবমের দুর্গে, মহারাষ্ট্রের শিবমের দুর্গে মহারাজ শিবাজী মহারাজের জন্মদিন পালন করি আমরা প্রত্যেক 23শে ফেব্রুয়ারি। এই বছর হচ্ছে 396তম জন্মদিন গেছে তার। নেক্সট কোয়েশ্চেন বলছে ইন্টারন্যাশনাল ড্যাম সেফটি কনফারেন্স, এই যে ইন্টারন্যাশনাল ড্যাম সেফটি কনফারেন্স এটা কোথায় হয়েছে? এটা হয়েছে অপশন নাম্বার সি বেঙ্গালুরুতে। কোথায় হয়েছে? অপশন নাম্বার সি বেঙ্গালুরুতে হয়েছে ইন্টারন্যাশনাল ড্যাম সেফটি কনফারেন্স। পরবর্তী প্রশ্ন দেখব, বলছে প্রথম জৈন চাদর মহোৎসব কোথায় হয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বলছে প্রথম জৈন চাদর মহোৎসব কোথায় আয়োজিত হয়েছে? তো এই বছর জৈন চাদর মহোৎসব তোমার হচ্ছে রাজস্থানের জয়সালমীরে হয়েছে। কোথায় হয়েছে? রাজস্থানের জয়সালমীরে হয়েছে জৈন চাদর মহোৎসব। জৈন চাদর মহোৎসব 2026 জয়সালমীর। পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে আমরা তোমাদের বলে রাখি যে এই বছর আমাদের যে 6.0 চলছে এটা খুব ভালোভাবে চলছে। এই যে 6.0 এখানে 0 টু প্রো ব্যাচ, এখানে প্রো এক মানে অ্যাডভান্স, তোমার হচ্ছে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এবং সাথে বলে রাখবো আমাদের 2026 থেকে 27-এর মধ্যে যে জিডি স্পেশাল ব্যাচ একেবারে সম্পূর্ণ নতুন নিউ ব্যাচ লঞ্চ হয়ে গেছে, চলছে এপ্রিল মাস থেকে, ক্লাস খুব ভালো করে চলছে। এবং এই ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ভর্তি হবে। এবং হচ্ছে এখানে থাকছে 2 বছরের একটা ভ্যালিডিটি থাকছে। তো ইউর স্টাডি যে কোনো কোর্স পারচেস করবে তুমি 2 বছরের ভ্যালিডিটি পাবে। লাইভ ক্লাস থাকছে, তার সাথে থাকছে তোমার রেকর্ডেড ক্লাস, এবং পিডিএফ তো অবশ্যই পাচ্ছ, মক টেস্ট থাকছে, প্র্যাকটিস সেট থাকছে, এবং হচ্ছে ডাউট সলভিং নাম্বারে তোমরা ডাউট পাঠাবে, তোমাদের যা হবে যে কোনো বিষয়ের ডাউট সেখানে তোমার 24 ঘন্টার মধ্যে সলভ করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং সাথে তুমি নাম্বারটা নোট ডাউন করে রাখো, যে কোনো প্রশ্নের জন্য এই নাম্বারই কল করবে, তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? এবং পরবর্তী প্রশ্ন অবশ্যই যাব, তো বলে রাখি যারা পুরনো স্টুডেন্ট আছো তাদেরকে স্পেশাল ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে, ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখবো। বলতে ইন্টারন্যাশনাল কাউ কালচার মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে? এটা আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে বহুবার পড়েছি, প্র্যাকটিসও পড়েছি। মথুরা, উত্তরপ্রদেশের মথুরাতে কাউ কালচার মিউজিয়াম তৈরি হয়েছে এই বছর। পরবর্তী প্রশ্ন বলছে কম্প্রিহেন্সিভ আরবান পলিসি, এই কম্প্রিহেন্সিভ আরবান পলিসি বা ব্যাপক নগর নীতি এইটা নিয়েছে নিম্নলিখিত কোন রাজ্য সরকার? কোন রাজ্য সরকার নিয়েছে? নিয়েছে হচ্ছে কেরল রাজ্য সরকার। কেরল রাজ্য সরকার নিয়েছে কম্প্রিহেন্সিভ আরবান পলিসি, কম্প্রিহেন্সিভ আরবান পলিসি। পরবর্তী প্রশ্ন বলছে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি, এই এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি উত্তর পূর্ব ভারতের কোন জায়গায় করা হয়েছে? যেটাকে বলা হচ্ছে প্রথম জরুরি অবতরণ সুবিধা উত্তর পূর্ব ভারতের, এটা বানানো হয়েছে আসামে। তার মানে জরুরি অবতরণ মানে যুদ্ধের সময়, যুদ্ধক্ষেত্রে এমার্জেন্সি ভাবে যে কোনো বিমানকে, আকাশে ওড়া বিমানকে তারা এমার্জেন্সি ভাবে ল্যান্ডিং করাতে পারে। এই ফ্যাসিলিটিটা তৈরি হয়েছে আসামের ডিব্রুগড়ে। কোথায় না? আসামের ডিব্রুগড়ের হচ্ছে ডিব্রুগড়ের কাছে একটা জায়গা রয়েছে, বাইপাস রয়েছে, বাইপাসটার নাম হচ্ছে মোরান বাইপাস। কি নাম বললাম? মোরান বাইপাস। এই মোরান বাইপাসে হচ্ছে ল্যান্ড করেছে, টেস্ট করেছে, নরেন্দ্র মোদী গেছিলেন সেখানে। হচ্ছে C-130 যে হারকিউলিস এই বিমান নিয়ে হচ্ছে তিনি অবতরণ করেছিলেন এই মোরান বাইপাসে, প্রথম ল্যান্ডিং ফ্যাসিলিটি এমার্জেন্সি। পরবর্তী প্রশ্ন বলছে প্যাঙ্গোলিন বাণিজ্য এবং হচ্ছে শিকারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে নাগাল্যান্ড সরকার। নাগাল্যান্ড সরকার কি করেছে? যে প্যাঙ্গোলিনের উপরে শিকার করা এবং হচ্ছে তার যে বাণিজ্য বা ট্রেডিং এগুলো সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে নাগাল্যান্ডে। পরবর্তী প্রশ্ন বলবে, আচ্ছা নাগাল্যান্ড থেকে আরেকটা প্রশ্ন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নাগাল্যান্ডে তোমার এই বছরই গ্রেইন ফেস্টিভ্যাল হয়েছে, নর্থ ইস্টের গ্রেইন ফেস্টিভ্যাল, ঠিক আছে? স্প্রিং ফেস্টিভ্যাল হয়েছে, স্প্রিং ফেস্টিভ্যাল তোমার হচ্ছে নাগাল্যান্ডেই হয়েছে। এবং সাথে আরেকটা জিনিস মনে রাখবে, নাগাল্যান্ডে প্রত্যেকটা জেলাতে ঘোষণা করেছে, নাগাল্যান্ডের প্রত্যেকটা জেলাতে বৃদ্ধাশ্রম তৈরি হবে, বৃদ্ধাশ্রম তৈরি হবে নাগাল্যান্ডে। তো নাগাল্যান্ড সম্পর্কিত এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে মহিলাদের আর্থিক নিরাপত্তার জন্য স্ত্রী সুরক্ষা যোজনা চালু করেছে। যোজনা বা স্কিম সম্পর্কিত আমি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি, ওখানে 2026-এর জানুয়ারি থেকে 2026-এর মার্চ এপ্রিল পর্যন্ত যতগুলো সরকারি স্কিম এসছে, সেটা বিভিন্ন রাজ্যে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হোক না কেন, একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। যদি চাও তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিতে বলবো, সেখানে অবশ্যই তুমি এই স্কিম সম্পর্কিত যত সরকারি গভর্নমেন্টের যত কিছু রয়েছে সেই যোজনা সম্পর্কিত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? এক জায়গায় রয়েছে, ডিটেইলড রয়েছে। ওইখান থেকে একটা প্রশ্ন রয়েছে স্ত্রী সুরক্ষা যোজনা, এটা চালু করেছে হচ্ছে কেরল সরকার। এটা সম্পর্কে আমি ডিটেলস কিন্তু পড়িয়ে এসেছি, ঠিক আছে? চলো তারপরে আমরা দেখব নয়াদিল্লিতে হয়েছে এই বছরের ব্রিক্স শেরপা বৈঠক। এই ব্রিক্স শেরপা বৈঠক কোথায় হয়েছে? সবার প্রথমে উত্তর হবে নয়াদিল্লিতে। এইখানে সভাপতিত্ব করেছে ভারতবর্ষের সুধাকর দালেলা, ঠিক আছে? তিনি হচ্ছেন এই বছর সভাপতিত্ব করেছেন।
নেক্সট, ভারতের প্রথম ফেস ট্রান্সপ্লান্ট করেছে, মুখমণ্ডল প্রতিস্থাপন করার একটা মানে কি বলবো অবিশ্বাস্যকর একটা তোমার হচ্ছে অ্যাচিভমেন্ট নিয়ে এসছে, সেটা করেছে হচ্ছে অপশন নাম্বার সি, দিল্লি এইমস। তো দিল্লি এইমস করেছে মুখমণ্ডল প্রতিস্থাপন বা ফেস ট্রান্সপ্লান্ট, এটা করেছে, কর্মসূচি শুরু করেছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সরকার সংরক্ষিত তালিকা থেকে কয়টি স্মৃতিস্তম্ভকে সরিয়ে দিয়েছে? ভারতবর্ষের স্মৃতিস্তম্ভের মধ্যে অনেকগুলো লিস্ট ছিল যে এগুলো সরকারি হতে তোমার হচ্ছে স্মৃতিস্তম্ভ, বলছে এখন আর এগুলোর কোনো ভ্যালু নেই, সেই কারণে হচ্ছে এগুলোকে বাদ দিয়ে দেওয়া আছে। টোটাল হচ্ছে 18টাকে এই লিস্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সরকারিভাবে, ঠিক আছে? তো মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 18 বলছে গ্রেইন স্টোরেজ প্ল্যান বা শস্য সংরক্ষণ পরিকল্পনার অধীনে পাইলট জেলা হিসেবে উঠে এসেছে বা বেছে নেওয়া হয়েছে কাকে? কাকে পাইলট জেলা হিসেবে বেছে নেওয়া হয়েছে শস্য সংরক্ষণ পরিকল্পনা? এটা বেছে নেওয়া হয়েছে বালাঘাটকে। কাকে? না, বালাঘাটকে গ্রেইন স্টোরেজ প্ল্যান প্রথম জেলা। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমাদের যে বেস ইয়ার ছিল, পুরনো বেস ইয়ার, সেটা 2011 থেকে 2012 ছিল, এটাই আমাদের বেস ইয়ার বলা হতো। তো এই রিপোর্ট অনুযায়ী 2026 সালে এটাকে রিপ্লেস করে নতুন একটা বেস ইয়ার করা হয়েছে। এখন আমরা বেস ইয়ার বানিয়েছি অপশন নাম্বার এ 2024। তো 2024-এর প্রাইস অনুযায়ী হচ্ছে আগামী বছরগুলো চলবে। প্রত্যেক তোমার হচ্ছে কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স 2026-কে বেছে নেওয়া হয়েছে 2012-কে রিপ্লেস করে দিয়ে, ঠিক আছে? চলো পরবর্তী। ভারতের প্রথম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিস্টেম চালু করেছে কোথায়? কোথায় চালু করেছে ভারতের সেন্ট্রাল ব্যাংক, মানে আরবিআই এর কথা বলছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল কারেন্সি চালু করেছে হচ্ছে গান্ধীনগরে, গুজরাটের গান্ধীনগরে ডিজিটাল কারেন্সি এটা চালু করেছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। বলছে ভারতের সর্বকনিষ্ঠ অ্যানালগ মহাকাশচারী, অ্যানালগ অ্যাস্ট্রোনট কে হয়েছেন? ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 17 বছর বয়স মাত্র আদিত্য পান্ড। আদিত্য পান্ড, তার এজ হচ্ছে মাত্র 17 বছর বয়স, তিনি হচ্ছেন এইটা কমপ্লিট করেছেন। কি জিনিস ভালো করে বুঝবে, চাঁদে যদি অ্যাস্ট্রোনটরা কোনো সময় যায়, চাঁদে কিভাবে সার্ভাইভ করবে বা চাঁদের এনভায়রনমেন্ট কেমন হয়, সেই নিয়ে তাকে 8 দিনের একটা ট্রেনিং দেওয়ানো হয়েছে। কতদিন? না 8 দিনের একটা ট্রেনিং দিয়েছে। ট্রেনিংটা দিয়েছে ইসরোর একটা তোমার হচ্ছে ট্রেনিং উইংস বলতে পারো। ট্রেনিং উইংসটার নাম হচ্ছে আকাশ স্পেস। কি নাম? আকাশ স্পেস। আকাশ স্পেস এরা হচ্ছে ট্রেনিংটা দিয়েছে। আকাশ স্পেস হচ্ছে তাকে 8 দিন থেকে ট্রেনিংটা দিয়েছে। ট্রেনিংটা হয়েছে হচ্ছে কচ্ছতে। কোথায় হয়েছে? কচ্ছ, গুজরাটে। কচ্ছ, গুজরাটে হয়েছে। কচ্ছই কেন? কারণ হচ্ছে কচ্ছতে হচ্ছে সাদা বালির ওপরে চাঁদের একটা এনভায়রনমেন্ট করা হয়েছিল, চাঁদে কিভাবে কিরকম থাকে একটা স্টুডিও বানিয়ে সেখানে বানানো হয়েছে তোমার এই স্টুডিওতে 8 দিন থেকে তাকে রাখা হয়েছিল এবং তিনি হচ্ছেন সেইখানে ট্রেনিং দিয়ে কমপ্লিট করেছেন আদিত্য পান্ড এবং হয়ে গেছেন সর্বকনিষ্ঠ অ্যানালগ মহাকাশচারী, ঠিক আছে? চলো তারপরে পরবর্তী প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়বে এটা। বলছে করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 সাল পাবলিশ হয়ে গেছে 2026-এ। তো সেখানে ভারতের স্থান কত? তো ভারত এই করাপশন পারসেপশন ইন্ডেক্সে আমরা 91তম স্থান অর্জন করেছি, 91তম। এবং এই করাপশন পারসেপশন ইন্ডেক্সেই তোমার ফার্স্ট 1 নম্বরে রয়েছে হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক, তার কারণটা কি, মানে তার মানেটা কি, অর্থটা কি? তার অর্থটা হচ্ছে ডেনমার্কে জিরো করাপশন। ডেনমার্কে কোনো ধরনের করাপশন হয় না, ঠিক আছে? হয় না। এবং এর 181 নম্বর যে তোমার লাস্ট, একদম লাস্টে রয়েছে কারা? দুটো দেশ, এক তো হচ্ছে সোমালিয়া, সোমালিয়া সোমালিয়া ও দক্ষিণ সুদান। কি নাম বললাম? সোমালিয়া ও দক্ষিণ সুদান। এরা হচ্ছে তোমার করাপশনের সব থেকে আগিয়ে, ঠিক আছে? একদম লাস্টে রয়েছে দক্ষিণ সুদান। পরবর্তী প্রশ্ন, আলোচিত হয়েছে খুব পরিমাণে এই বছর স্কাল্প মিসাইল নিয়ে, যেটাকে স্ট্রোম শ্যাডো নামে ডাকা হয়, ঠিক আছে? তুমি স্কাল্প মিসাইল বলতে পারো বা স্ট্রোম শ্যাডো নাম দিতে পারো। এটা ফ্রান্স এবং কোন দেশের মধ্যে যৌথভাবে তৈরি হয়েছে? মনে রাখবে ইউএসএসআর, এখন তো চলো রাশিয়া হয়ে গেছে। তো রাশিয়ার হচ্ছে তোমার একটা যে অ্যাগ্রেশন, সেই রাশিয়ার অ্যাগ্রেশন থেকে বাঁচার জন্য ইংল্যান্ডের সাথে ফ্রান্স এই স্কাল্প মিসাইল ডেভেলপ করছে, যার আরেকটা নাম হচ্ছে স্ট্রোম শ্যাডো। পরবর্তী প্রশ্ন 24 নম্বর কোয়েশ্চেন। কি বলছে 24-এ? বলছে নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স। এই নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স যেটা 2025, এখানে ভারতের স্থান কত? ভারত হচ্ছে 45 নম্বর স্থান অর্জন করেছে। 45 নম্বর স্থান, ওভারঅল 45 নম্বর স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক রেডিনেসে। আর এই নেটওয়ার্ক রেডিনেসে 1 নম্বরে হচ্ছে ইউএসএ, আমেরিকা 1 নম্বরে রয়েছে। ভারতের স্থান হচ্ছে 45তম। এবং মধ্যম আয়ের যেই দেশগুলো রয়েছে, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে ভিয়েতনাম। মধ্যম আয়ের দেশগুলোর কথা বলছি আমি। ওভারঅল তো 45 নম্বরে রয়েছি এবং ইউএসএ 1 নম্বরে রয়েছে। যদি আমরা
ভাগ করি যে সর্বোচ্চ আয়ের সম্পন্ন দেশ বা এবং মধ্যম আয় সম্পন্ন দেশ, তো মধ্যম আয় সম্পন্ন দেশ ভিয়েতনাম 1 নম্বরে রয়েছে, ভিয়েতনাম 1 নম্বরে রয়েছে, ভিয়েতনামের পরেই হচ্ছে 2nd নম্বরে রয়েছে হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে, যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিই তো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের বৃহত্তম পশম উৎপাদক রাজ্য হয়েছে কোনটা? সম্প্রতি বৃহত্তম পশম উৎপাদক রাজ্য রাজস্থানকে ঘোষণা করা হয়েছে, রাজস্থান হচ্ছে বৃহত্তম উল উৎপাদনকারী রাজ্য, ঠিক আছে। নেক্সট বলছে, ভারত ট্যাক্সির সাথে অংশীদারিত্ব করা প্রথম ইউনিয়ন টেরিটরি বা রাজ্য হিসেবে কে উঠে এসছে? তো ভারত ট্যাক্সি চালু হতে চলেছে এখন এই বছর, দিল্লিতে চালু হতে চলেছে ভারত ট্যাক্সি। এটা আমি কিন্তু ডিটেলস তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি কিন্তু পড়িয়েছি, ঠিক আছে। ওই জন্যই বলছি, যারা পুরনো তারা তো অবশ্যই জানে, যারা নতুন দেখছো, তোমার সামনে ভিডিওটা এসছে তুমি দেখছো, তাকে বলে রাখি যে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার সকাল 9টা 15 থেকে হয়, ডিটেল থাকে প্রচুর পরিমাণে ওখানে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন বলছে, থান্না নাথান তিনি হচ্ছেন কোন রাজ্যের প্রথম দৃষ্টিহীন মহিলা বিচারক হয়েছে? মহিলা বিচারক কিন্তু দৃষ্টিহীন, তিনি কেরালা হচ্ছে তোমার কেরালা জেলা হাইকোর্টের থান্না নাথান সি, তিনি হচ্ছেন দৃষ্টিহীন বিচারপতি বা বিচারক হয়েছেন প্রথম। পরবর্তী বলবো আমরা, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ হয়েছে, মানু ভাকের কোন পদকটা জিতে এনেছেন? তো মানু ভাকের শুটিং চ্যাম্পিয়নশিপ যিনি ব্রোঞ্জ জিতেছিলেন অলিম্পিকে মনে আছে 2024 প্যারিস অলিম্পিকে দুটো ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছিলেন এবং হচ্ছে চতুর্দিকে তার নাম হয়ে গেছিল, তো সেই মানু ভাকের আবার তিনি হচ্ছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতে নিয়ে এসছে, ঠিক আছে। চলো নেক্সট, আই লিভ কানেক্ট যেটাকে এআই হেলথ কেয়ারও বলা হয়, কোন দেশে লঞ্চ করা হয়েছে? কোন দেশে? ভারতে মানে চালু করা হয়েছে ভারতবর্ষে, ঠিক আছে, ভারতবর্ষে চালু করা হয়েছে যে আই লিভ কানেক্ট। নেক্সট কোয়েশ্চেন পড়বো, পড়াই উইথ এআই এর সাহায্যে পড়াশুনোকে আরো বেশি সহজতর করবার জন্য একটা ডিজিটাল লার্নিং সাইট বা লার্নিং প্রোগ্রাম চালু করেছে নিম্নলিখিত কোন রাজ্যটি? পড়িয়েছি, মাথায় জোর দিয়ে দেখো, অবশ্যই অপশন নাম্বার ডি হিমাচল প্রদেশ হবে। তো হিমাচল প্রদেশ রাজ্য সরকার ডিজিটালি লার্নিং কে আরো বেশি সহজ করবার জন্য এআই এর সাথে পড়াই উইথ এআই চালু করেছে, ঠিক আছে। আচ্ছা বেশ, এর সাথে আরেকটা মনে রাখবে, সাথী অ্যাপ, কি নাম বললাম? সাথী অ্যাপ। এই সাথী অ্যাপ এটা চালু করেছে হচ্ছে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমার হচ্ছে যারা দরিদ্র পরিবারের সন্তান রয়েছে, যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে, তাদের জন্য সাথী অ্যাপ চালু করা হয়েছে। সাথী অ্যাপে কম্পিটিটিভ এক্সামের ফ্রিতে তোমার হচ্ছে কন্টেন্ট প্রোভাইড করা হয়। পরবর্তী বলছে, 79th সন্তোষ ট্রফি 2026 শিরোপা নিম্নলিখিত কে জিতেছে? ভালো প্রশ্ন, যথেষ্ট ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো 79তম সন্তোষ ট্রফি যেটা ফুটবলের সাথে সম্পর্কিত, এই বছর জিতেছে যে সার্ভিসেস। কারা জিতেছে? সার্ভিসেস তারা জিতেছে। নেক্সট কোয়েশ্চেন পরবর্তী দেখবো আমরা, 2026 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফর কোন দেশে করেছেন? ভালো প্রশ্ন, এটাও আমি পড়িয়েছিলাম। বলছে 2026 সালে নরেন্দ্র মোদী প্রথম যেই দেশে ভিজিট করেছিলেন সেই দেশটার নাম হচ্ছে মালয়েশিয়া। মানে তোমার হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার আসিয়ান দেশের মধ্যে একটা দেশ, নাম হচ্ছে মালয়েশিয়া ভিজিট করেছিলেন নরেন্দ্র মোদী প্রথম এই বছর 2026-এ, ঠিক আছে। পরবর্তী, স্বচ্ছদা পাখওয়াদা অ্যাওয়ার্ডস 2025 কোন বন্দরকে দেয়া হয়েছে? স্বচ্ছদা পাখওয়াদা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পারাদীপ বন্দর, ওড়িশার পারাদীপ বন্দরকে দেয়া হয়েছে। সম্প্রতি আরেকটা রিপোর্ট বেরিয়েছে, যেই রিপোর্টে দেখা যাচ্ছে যে যদি আমরা বলি যে কমার্শিয়াল যে সমস্ত তোমার হচ্ছে ট্রেডিং যে সমস্ত তোমার জাহাজগুলো হয়, সেই জাহাজ ওঠানামাতে সব থেকে বেশি এগিয়ে এসছে হচ্ছে তোমার কান্ডালা পোর্ট। তো কান্ডালা পোর্ট 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। নেক্সট বলছে, অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করেছে ভারত প্রথম কোন বন্দর? মনে মনে ভেবে নিয়েছো, আনসার বুঝে গেছো, তো আনসার হবে অপশন নাম্বার ডি VO চিদাম্বরম পোর্ট, যেটা তামিলনাড়ুতে অবস্থান করেছে। এখানেই হচ্ছে ভারতবর্ষের প্রথম অ্যান্টি ড্রোন সিস্টেম এখানে তোমার হচ্ছে ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, বার্ড অ্যাটলাস মানে হচ্ছে পাখিদের সম্পর্কিত ডিটেলড থাকবে এই অ্যাটলাসের মধ্যে, এইটা চালু করেছে ভারতের দ্বিতীয় রাজ্য। প্রথম রাজ্য হচ্ছে কেরালা, ফার্স্ট হচ্ছে কেরালা 1 নম্বর বার্ড অ্যাটলাস চালু করেছে। সেকেন্ড রাজ্য হচ্ছে গোয়া চালু করেছে বার্ড অ্যাটলাস। পরবর্তী, 72তম মহিলা সিনিয়র জাতীয় কবাডি টুর্নামেন্ট কারা জিতেছে? 72তম মহিলা সিনিয়র জাতীয় কবাডি, এটা জিতেছে হচ্ছে হরিয়ানা তারা জিতেছে, হরিয়ানার মেয়েরা জিতে নিয়েছে এটা। নেক্সট কোয়েশ্চেন,
100% বিমা কভারেজ অর্জন করা ভারতের প্রথম জেলা কোনটা? 100% বিমা কভারেজ করা ভারতবর্ষের জেলা হচ্ছে অপশন নাম্বার এ আলওয়ার, রাজস্থানের মধ্যে পড়ে। এটা কি? রাজস্থানের মধ্যে পড়ে, রাজস্থান। ঠিক আছে, আলওয়ার রাজস্থান। এইবার বলে রাখি তোমাদের, এই যে কোয়েশ্চেন্সগুলো আমি খুব ফাস্ট করিয়ে যাচ্ছি এই কারণে, এটা রিভিশন ক্লাস হচ্ছে। এই কোয়েশ্চেন্সগুলো আমি ডিটেলস করিয়েছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। ডিটেলস দেখতে হলে অবশ্যই ডেলিতে আসবে সকালবেলা, সকাল 9:15 থেকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাব আমরা। বলছে কোন ডিফেন্স কোম্পানিটি সম্প্রতি মিনি রত্ন ক্যাটাগরি 1-এ এসছেন? ঠিক আছে, মিনি রত্ন ক্যাটাগরি দুটো আছে, একটা 1 একটা 2। তো মিনি রত্ন ক্যাটাগরি 1-এ উঠে এসছেন কোন ডিফেন্স কোম্পানি? ভারতবর্ষের ডিফেন্স কোম্পানি অপশন নাম্বার সি যন্ত্র ইন্ডিয়া লিমিটেড, তারা হচ্ছে মিনি রত্ন ক্যাটাগরি 1-এ উঠে এসছে। এবার 1 থেকে 2, তারপরে হচ্ছে তোমার মিনি রত্ন, মিনি রত্ন থেকে নবরত্ন, নবরত্ন থেকে মহারত্নে যাবে। এইভাবে করেই হয় কি হয় বিষয়টা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। বলছে সম্প্রতি কাকে ক্র্যাফট পুরস্কারে ভূষিত করা হয়েছে? ক্র্যাফট পুরস্কার দেওয়া হচ্ছে সম্প্রতি কাকে? পুরস্কার সম্প্রতি অপশন নাম্বার সি হবে বীরভদ্রন রামনাথন। বীরভদ্রন রামনাথন তিনি হচ্ছেন এই বছরের ক্র্যাফট পুরস্কার, তাকে দেয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট 40 নম্বর প্রশ্ন। বলছে বাজেট 2026 থেকে 27-এর মধ্যে কাদেরকে, কোন প্রজন্মকে বলা হচ্ছে অমৃত প্রজন্ম? অমৃত পিঢ়ি বলা হচ্ছে কাকে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদি প্রশ্নে আসে পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা আনসার করে আসতে পারো তাহলে অবশ্যই বলবে যে স্যার পড়িয়েছিলেন তাই পেরেছি। যুবকদের সম্প্রদায়, যুবক সম্প্রদায়, তার মানে বলছে যে ভারতবর্ষকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত মানে ডেভেলপড দেশ হিসেবে উন্নত করবে। তো এখন যে সমস্ত তরুণ প্রজন্মে তোমরা যারা রয়েছো তাদেরকে এআই লার্নিং, মেশিন লার্নিং, এই সমস্ত যে ডিজিটাল এবং হচ্ছে তোমার আধুনিক যে শিক্ষাগুলো, প্রযুক্তিগত শিক্ষাগুলো তোমাদের দেওয়া হবে, সরকার তোমাদের প্রোভাইড করবে। তারপরে তোমরা হচ্ছে ভারতকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। সেই জন্যই যুবক সম্প্রদায়, তরুণ তরুণীদের বলা হচ্ছে অমৃত ভারত প্রজন্ম। কোথায় না বাজেট 2026-27-এর এইটাতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। বলছে বেসরকারি স্পেস স্টেশন নাম হচ্ছে হেভেন 1। এই হেভেন 1 স্পেস স্টেশন, এটা একটা স্পেস স্টেশন, যেমন নাসা একটা স্পেস স্টেশন, ইসরো একটা স্পেস স্টেশন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্পেস স্টেশন রয়েছে, জাপানের জাস্কা রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত যে স্পেস স্টেশনগুলো রয়েছে এগুলো সবকটাই হচ্ছে সরকারি, সেই দেশের সরকারি স্পেস স্টেশন। তো একটা স্পেস স্টেশন বেসরকারিভাবে ডেভেলপ করা হচ্ছে হেভেন 1 নামে। এইটা কোন দেশে করবে? এটা করবে আমেরিকা। আমেরিকাতে হচ্ছে হেভেন 1 এই স্পেস স্টেশনটা আসতে চলেছে। নেক্সট, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0-তে প্রথম রাজ্য হয়েছে ত্রিপুরা। প্রথম রাজ্য হয়েছে ত্রিপুরা, প্রথম রাজ্য হয়েছে ত্রিপুরা পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0-তে। ঠিক আছে, পরবর্তী, রাষ্ট্রপতি শাসনের পর মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী কাকে নির্বাচন করা হয়েছে? বহুবার পড়েছি, আবারও বলছি, মনে রাখো, তার কারণ ইম্পর্টেন্ট এগুলো। অপশন নাম্বার সি ইয়ামনাম খেমচাঁদ সিং। ইয়ামনাম খেমচাঁদ সিং তিনি হচ্ছেন মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন রাষ্ট্রপতি শাসনের পরে। তার কারণ মণিপুর দীর্ঘ সময় থেকে একটা অশান্ত ছিল, শান্তি এসছে, ফিরে এসছে, নতুনভাবে নতুন মুখ্যমন্ত্রী সেখানে নির্বাচিত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাব। বলছে যে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যটা নবায়নযুক্ত শক্তিতে, রিনিউয়েবল এনার্জিতে সবচেয়ে বড় অবদান রেখেছে? রাজস্থান, তামিলনাড়ু, গুজরাট নাকি কর্ণাটক? কোন রাজ্যটা রেখেছে? তো উত্তর হবে গুজরাট, অপশন নাম্বার সি নবায়নযোগ্য বা রিনিউয়েবল এনার্জি। তার কারণ ভারতের টার্গেট হচ্ছে 2070 সালের মধ্যে ভারতকে জিরো কার্বন এমিশন করবে। জিরো কার্বন, জিরো কার্বন এমিশন, জিরো কার্বন এমিশন করবে। জিরো কার্বন এমিশনের মানে কি? মানে হচ্ছে ভারতবর্ষ তোমার যে পেট্রোল, ডিজেল, কয়লা এগুলো পোড়াবে না। এগুলো পোড়ালে কার্বন বেরোয়, কার্বন নিঃসরণ করলে পরিবেশের ক্ষতি হয়। সুতরাং আমরা আস্তে আস্তে এনার্জির জন্য কিসে শিফট হচ্ছি? না রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হচ্ছি, নবায়নযোগ্য এনার্জি, সোলার, উইন্ড, পারমাণবিক, এইগুলোর দিকে। ঠিক আছে, তো গুজরাট এই দিকে অনেকটা এগিয়ে গেছে আমাদের থেকে। ঠিক আছে, আমাদের রাজ্যেও না, আমাদের শুধু রাজ্যে না, প্রত্যেকটা রাজ্যেই তাই করা উচিত। প্রতিটা রাজ্যে করা উচিত এবং প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি দপ্তরে যে সমস্ত তোমার কর্মচারীরা রয়েছে, সরকারি দপ্তর বলো বা বেসরকারি দপ্তর বলো, বিশেষ করে সরকারি দপ্তরে সরকারের থেকে উদ্যোগ নেওয়া উচিত যে প্রত্যেকটা বেসরকারি কর্মচারীকে তাদের বাড়িতে সোলার যে প্যানেল রয়েছে সেটা ইনস্টল করা উচিত এবং সরকার তাকে হেল্প করবে লোন প্রোভাইড করবার জন্য। ঠিক আছে, তো কম ইন্টারেস্টে যদি তাদেরকে লোন দেওয়া হয় এবং সেই লোনের মাধ্যমে এনশিওর করা হবে যে তারা বাড়িতে তাদের যে ইলেকট্রিক কনজাম্পশন রয়েছে তারা যাতে সোলার থেকে আনে। ঠিক আছে, তাহলে কি হবে? ইলেকট্রিক কনজাম্পশন কমবে, কয়লা পোড়া কমবে, তাপবিদ্যুতের উপরে নির্ভরশীলতা কমে যাবে আমাদের এবং হচ্ছে পরিবেশ বাঁচবে। তো প্রত্যেকটা রাজ্যের করা উচিত, কোনো না কোনো রাজ্য নিশ্চয়ই এইটা উদ্যোগে মানে নেবে আর কি। ঠিক আছে, চলো
45 নম্বর বলছে বাজেট 2026 থেকে 27-এর জন্য রাজকোষীয় ঘাটতি বা যেটাকে ফিসকাল ডেফিসিট বলা হয়, তো রাজকোষীয় ঘাটতি বা ফিসকাল ডেফিসিটের লক্ষ্যমাত্রা কত হয়েছে না 4.3% হয়েছে, কত না 4.3% হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট বলছে অস্ট্রেলিয়ান ওপেন হয়েছে সম্প্রতি, অস্ট্রেলিয়ান ওপেন 2026 হয়েছে। আমি খুব ভালো করে যত্ন করে তোমাদের এটা পড়িয়েছিলাম। টেনিসে অস্ট্রেলিয়ান ওপেনে এই বছর 2026-এ মেয়েদের মধ্যে জিতেছে এলেনা রেভাকিনা, তিনি জিতেছেন। কাকে হারিয়ে? তাও আবার আরিয়ানা সাবালাঙ্কাকে এলেনা রেভাকিনা তিনি জিতেছেন। ইম্পর্টেন্ট, তোমাদের একটা হোম টাস্ক মানে হচ্ছে কমেন্টে তোমরা অবশ্যই এই এইচডব্লিউটা লিখবে, লিখে তারপরে কমেন্ট করবে যে অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষ বিভাগে কে জিতেছে, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা দেখব, বলছে সিঙ্গাপুরে এয়ার শো হয়েছে একটা। এই এয়ার শোতে ভারতীয় বিমান বাহিনীর কোন দল অংশগ্রহণ করেছে? সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে বেস্ট বিমানবন্দর, সেখানে হচ্ছে আমাদের ভারতবর্ষের তরফ থেকে সারাং অ্যারোনটিক টিম যারা রয়েছে তারা অংশগ্রহণ করেছে, এবং ধ্রুব এই হেলিকপ্টারটা এখানে কিন্তু গেছে। ঠিক আছে, মনে রাখবে সারাং অ্যারোবেটিক টিম তারা অংশগ্রহণ করেছে। পরবর্তী প্রশ্নে আমরা আসছি। অডিও বুক বিভাগে এই বছরে পুরস্কার জিতেছে কে? এটা হচ্ছে তোমার কি বলে, বাফটা নয়, পুলিশ নয়, এটা হচ্ছে তোমার গ্র্যামি পুরস্কার। তো এই বছরের গ্র্যামি হচ্ছে আমেরিকা থেকে দেওয়া হয় এই পুরস্কারটা। তো গ্র্যামি কিসে দেয় না মিউজিকে দেয়, গ্রামোফোন থেকে এসছে মিউজিক। তো গ্রামোফোনের মিউজিক মানে মিউজিক ক্যাটাগরিতে মিউজিকের অডিও বিভাগে হচ্ছে এই বছর হচ্ছে দলাই লামাকে দেওয়া হয়েছে। কোথায় গেল দলাই লামা, অপশন নাম্বার এ, তাকে দেওয়া হয়েছে 2026 সালে পুরস্কার। ঠিক আছে, পরবর্তী 49 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, বলছে ছারিধান্দ অভয়ারণ্য রামসার সাইট ঘোষিত হয়েছে সম্প্রতি। তো রামসার সাইট এই ছারিধান্দ কোথায় রয়েছে? এটা রয়েছে গুজরাটে। এটা রয়েছে কোথায়? গুজরাটে। তো বর্তমানে রামসার সাইটের সংখ্যা হচ্ছে 8টা রামসার সাইট রয়েছে, এবং 98টা 98। তো 98 বা 98টা রামসার সাইটের মধ্যে, টোটাল রামসার সাইটের মধ্যে লাস্ট দুটো হয়েছে, আগে 96টা ছিল, এখন হচ্ছে দুটো হয়ে 98টা হয়েছে। একটা হচ্ছে গুজরাটের ছারিধান্দ, আরেকটা হচ্ছে তোমার পাটনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশে অবস্থান করছে। উত্তরপ্রদেশের পাটনা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং হচ্ছে ঝারিদান অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, দুটো নিয়ে টোটাল 98টা, গুজরাটে রয়েছে এটা। ঠিক আছে, নেক্সট 50 নম্বর প্রশ্ন বলছে পাটনা লক্ষ্মী অভয়ারণ্য, চলো বলেই দিয়েছি এটা পাটনা অভয়ারণ্য। এটা হচ্ছে কোথায় রয়েছে? এটা হচ্ছে বিহারে অবস্থান, এটা রয়েছে তোমার হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশে আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। 50টা সেরা প্রশ্ন তোমাদের সাথে আমি তুলে ধরলাম। এবার 51 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোম টাস্ক থাকবে, এটা হচ্ছে চৈত্র সেল বোনাস বলতে পারো। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা তোমরা এইচডব্লিউর জন্য রেখে দাও, কমেন্টে অবশ্যই জানাবে এই কোয়েশ্চেনের আনসারটা। বলছে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কোন দেশের সামরিক বাহিনীকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে? রাশিয়া, পাকিস্তান, ইরান নাকি সিরিয়া? আমি তোমাদের একটা ক্লু দিচ্ছি, ক্লুটা হচ্ছে এই দেশটা এখন যুদ্ধে ব্যস্ত রয়েছে। ঠিক আছে, যুদ্ধের মধ্যে জড়িয়ে রয়েছে এই দেশটা। তো কোন দেশের সেনাবাহিনীকে ইউরোপিয়ান ইউনিয়ন সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে? অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। কমপ্লিট হলো আজকের ভিডিও, আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে। জয় হিন্দ।